ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো চলে এসেছি আবার আর একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, এখন আমাকে ডেলি ডেলি ব্লগ বানাতে হচ্ছে। যদি আমি ডেলি ডেলি ব্লগ না বানাই তাহলে আমার পেজে মারাত্মক রকম রিচ ডাউন হচ্ছে, ওই জন্য না চাইতো বানাতে হয়েছে। সো এর আগে দেখেছিলাম আমি একা একা এসছি সিসি2তে, আবার আজকে চলে এসছি একা একা সিসি2তে অ্যালোন। মানে ইন্ট্রোভার্ট পার্সন হয়ে যাচ্ছি। যত দিন আমার বিয়ে এগিয়ে আসছে গাইস, তত দিনকে দিন আমি ইন্ট্রোভার্ট হয়ে যাচ্ছি, লাইক মাই ব্রাদার। আমি জানি না কেন ভাই, আমি একা ঘুরতে একটা ফোঁটা পছন্দ করি না। আমার সাথে বাবা মা ভাই ফ্রেন্ডস না হলে অ্যাটলিস্ট আমার বয়ফ্রেন্ড, আমি তো যাবোই যাবো, না হলে আমি একা ঘুরবো না। আর আজকে সেই আমি একা ঘুরছে, কতগুলো কাপলস দেখো, আমি পুরো একা, আমার একদম ভালো লাগছে না। সো কিছু করার নেই, আজকে সুযোগ ছিল, কেননা আজকে আমার বাবা মা দুজনে গেছে চন্দননগর আমার বিয়ের ইনভিটেশন করতে। সো ওই ফাঁকে আমি চলে এলাম এখানে। সো জাস্ট আমি ঢুকলাম, শান্তি এসিতে ঢুকে। বাবা রে, বাইরেটাতে এসিই নেই, ভেতরে ঢুকেই শান্তি। এইবারে আমি যাই, ওপরে উঠি। আমার ভাই আমাকে কিছু কমিক বুকস আনতে বলেছে, তার সাথে সাথে আমি নিজের জন্যও নিয়ে নেব। দেখা যাক, এবারে চলো ওপরে ওঠা যাক। মানে সত্যি বলতে গাইজ, আমার একা একা বকে বকে ঘুরতে ব্লগ বানাতে একদম পছন্দ না, বাট কিছু করার নেই, ব্লগ বানাতে হবে, তোমাদেরকে কোনো না কোনো বাহানা দেখাতে হবে, ওই জন্য এলাম। এই দেখো, ট্রেন্ডস ওমেন, আমার তো একদম পছন্দ না, কিছু বিবা প্রচন্ড এক্সপেন্সিভ, নট ইন্টারেস্টেড। তার পাশে হচ্ছে ক্রসওয়ার্ড, আমার ফেভারিট বুক স্টোর। চলো গাইজ এখানে যাই আর গিয়ে তোমাদের কমিক্স দেখাই, ওকে? সো গাইজ, ক্রসওয়ার্ডে চলে এসেছি। এবারে মাঙ্গা বোধ হয় ওইদিকে, যেখানে আমি কালকেও এসে মাঙ্গা নিয়ে গেছিলাম। কোথায় কোথায়, এই দেখো, এই যে এই যে মাঙ্গা, সরি এটা মাঙ্গা। সেবার আমাকে ভাইকে এখন ফোন করতে হবে, ভিডিও কল, বলতে হবে যে ও কোন কি মাঙ্গা নেবে না নেবে, দেখা যাক। Hi, so guys, another manga I have got. Look, this is Jujutsu Kaisen. Sorry, Jujutsu Kaisen. আমার ফলোয়ার্সরা বলে যে সারাদিন আমি বই পড়ে কি করি, বস বইয়ের থেকে ভালো মজা কিছু নেই, ঠিক আছে? সারাদিন আমি বই পড়ি, হ্যাঁ, ওই সমস্ত সংস্কৃত ওই সমস্ত পড়ি না ভাই, আমার জন্য মাঙ্গা ঠিক আছে। এইটা তোমরা যাই ভাবো তাই ভাবো, বাট আমি অলওয়েজ লাভ, কিন্তু বাংলা পড়তে পারবো না, সরি বলতেই যে কষ্ট করে পারি, কিন্তু আমার জন্য মাঙ্গা বলছে ঠিক আছে। তো আমি এখন দেখি কোথায় যাওয়া যায়। কালকে এক দাদা শপিং করেছি 4000 টাকা, ওর জন্য এখন যদি আর কোনো শপিং করি না তাহলে আমার কি বলবো, টুকিটাকি হাত খরচা ভাড়া কিছু বাকি থাকবে না। তো এখন দেখি আমি ফুড কোর্টে যাই ওপরে। আমি এতদিন আমি রিলেশন করলাম যে আমার ভাই ইন্ট্রোভার্ট পার্সন কেন। সত্যি বলতে গাইস, ইন্ট্রোভার্ট পার্সনদের প্রফিট, একা ঘোরো একা খাও, মানে ফালতু কোনো খরচা নেই, ফালতু কোনো ঝামেলা নেই, ফালতু কেউ তোমাকে আটকাবেও না। এটা কোন দিকে এলাম? এইদিকে তো বোধহয় ফার্স্ট ফ্লোর, আমাকে নিতে হবে মনে হয় সেকেন্ড ফ্লোরে। সেকেন্ড ফ্লোরটা মনে হয় আমাকে ওখান থেকে এসকালেটার ধরতে হবে, তারপর আমি যাবো। আমি কি সব ভুলে বুঝতে পারছি না কোন দিকে চলে এলাম, দেখা যাক। সো গাইজ, অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, ঘুরতে চলে এসেছি একদম ওপরে। এই যে যেখানে ক্রিকেট খেলে, দেখতেই পাচ্ছ, বুঝেই গেছে, এরকম সবাই বসে আছে। এটা হচ্ছে তোমার সিসি2 ফুড কোর্টের ওপরে কোনার দিকে যে বারবিকিউ নেশন রয়েছে, সবাই জানো অবভিয়াসলি, তাও বলছি, বারবিকিউ নেশনের অপোজিটে দরজা, সেখান থেকে তোমার ক্রিকেট মানুষরা খেলে, বসে থাকে, টাইম পাস করে, হ্যাং আউট করে। এই যে দেখো, মানে বারবিকিউ নেশন। প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু আমার কাছে পয়সা নেই, আর একা একা খেতে আমার একদম ভালো লাগে না, বড্ড বোরিং লাগে, বাট খিদেও পেয়েছে আমার। দেখি কী করা যাক। চলো, বারবিকিউ নেশনে ঢুকতে পারলাম না, তো একটা এখানে পেপসি নিয়েছিলাম, পেপসি আর চিকেন পফ নিয়েছি। চিকেন পফ তো খাওয়া হয়ে গেছে, রেকর্ড করতে ভুলে গেছিলাম, তো ওই জন্য পেপসিটা খাচ্ছি। যা টেস্টটা পেয়েছিল চিকেন পফটা খাওয়ার পর, এটা খেয়ে মনে হয় জীবন ফিরে পেলাম। তো গাইজ, ওখানে সবাই আমার আশেপাশে ভালো ভালো খাবার খাচ্ছে, আমার কাছে ক্যাশ থেকেও আমি খরচা করতে পারবো না, কেননা এর আগে তোমাকে বলেছিলাম যে অনেক টাকা খরচা হয়ে গেছে, 4000 টাকা। কমিক্স কিনেছিলাম, এর আগেও মাঙ্গা কিনেছি, জামা কাপড় কিনে আমার পয়সা সেটা দেখতেও পাচ্ছি না, কানা আমি, চশমা ছাড়া পুরো অন্ধ গাইজ, আমি জানো না তো, চশমা ছাড়া বসে স্টাইল মারতে গিয়ে আমার চোখ জ্বলে গেল। সো গাইজ,
এই পেপসিটাকে আমি না অন্তত 1 ঘন্টার ওপর খাচ্ছি, অল্প অল্প টেনে টেনে। যে কোনো সময় পেপসি শেষ হয়ে যাবে। পেপসি শেষ হলে আমি যে এরপর কি করব এখানে বসে থেকে আমি জানি না। বাইরে যেখানে বসে আছি এটা আমার ফেভারিট সিট, লাকিলি ফাঁকা পেয়ে গেছি, লাকিলি। কেননা এখানে আমি আমার বয়ফ্রেন্ড সবসময় বসে থাকতাম, তো ওই জন্য। দেখো গাইস কি করছি আমি, একা একা খাচ্ছি। আমার চারিপাশে দেখো কত ভিড় আজকে, সবাই জোড়া জোড়া ফ্রেন্ডস, কাপলস, ফ্যামিলি নিয়ে বসে রয়েছে, আর আমি একা একা খানে পেপসি খাচ্ছি। ছ্যা ছ্যা ছ্যা, এবারে উঠতে হবে গাইস, চলো। সো গাইস উঠে এলাম, এখানে আবার হাঁটতে শুরু করেছি। সারা মল আমি এভাবে ঘুরছি, ব্লগ বানাচ্ছি, আর আমি আমার রিজডাউনটাকে ঠিক করছি। 1 সেকেন্ড, মনে হয় ওখানে বিড়াল দেখা যাচ্ছে। হ্যাঁ, ও মাই গড, সো কিউট বিড়াল, তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো দেখো, এই দেখো গাইস, সো কিউট, আমাকে দেখে মিয়াও মিয়া করছিল। আয় আয় দিকে আয়, আয় 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 দিকে আয়, আয় দিকে আয়, আয় আজা, আয় লালা, आजा, कम कम, कजा, हेलो, हेलो, चल, I love cats, I love dogs, I love all animals. Oh. Come, come. Chukuchu, chukuchu. সো গাইজ অনেকক্ষণ ধরে বিড়ালটাকে চটকালাম, বেশি আর চটকাবো না, কেননা বাড়িতে ওয়ালি দেখে আমাকে ঘেউ ঘেউ করবে, গায়ে গন্ধ শুকবে যে আমি ওকে ছাড়া কাকে আদর করেছি। ও জানো তো অ্যানিমেলসের মধ্যেও কত জেলাসি থাকে। তো যাই হোক বন্ধুরা, আমি এবারে মনে হয় আমি রওনা দেব, বিকেল হয়ে না, সরি সন্ধ্যে হয়ে এসছে, আমি খেয়ালই করিনি। তো চলো এবার আমি যাই, কারণ আমার বাবা মা যদি দেখে আমি বাড়ি ছেড়ে আমি এখানে ঘুরছি আমাকে পুরো শেষ করে দেবে। সো গাইস চলো, বাই, টাটা, আবার পরে কথা হবে, বাই। না আর একটু ঘুরি, আর একটা নতুন জায়গা পেলাম। এটা হচ্ছে তোমার ওই পিজা হাট প্যান্টালুনের ওই অপোজিটে রাস্তাটা। আমি এখানে কোনো যেন আসিনি, এই জাস্ট আমার নোটিস হলো। চলো এখানে আমি না কিছু ভালো ভালো ফটো তোলার একটা জায়গা পেয়েছি, একা একা। এখানে মোটামুটি কেউ আর নেই, পুরো ফাঁকা। চলো এখানে ভাবি আমি আমার কিছু ভালো ভালো ফটো তুলি, আর এখানে ছায়াও আছে, প্রত্যেক গাছপালা, একটু রোদটাও কম, তো এখানে হাওয়া দিচ্ছে কিন্তু আজকে এখানে প্রচণ্ড। তো ভাবছি আমি বোর হচ্ছি, তো ওখানে কিছু আমি কয়েকটা ফটো তুলি, ফটো তুলে বাড়ি যাই। বাড়ি যেতে যেতে এই দেখো এই স্টোরটাতে সবাই চলো, এই যে রোলিংসের পেছনে সামনে যে তোমার জুয়েলারি দোকানটা, ফেক জুয়েলারিস। তো ভাবছিলাম এখান থেকে আমি কিছু কিনি, তো কিনি এই যে 100 টাকা দিয়ে হেয়ার ব্যান্ড, সরি 50 টাকা দিয়ে। সো এবারে হেয়ার ব্যান্ডটাকে ট্রাই করবো, দেখা যাক এটা আমাকে পরলে কেমন লাগে না লাগে, তোমাদেরকেও দেখাচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, সো নাইস, ওয়াও, আমার মনে হলো চুলগুলো একটু ঠিকঠাক হলো, কিন্তু গাইজ আমার চুলের অবস্থা ভীষণ খারাপ। আমাকে বাড়ি গিয়ে স্পা করতে হবে, হেয়ার ওয়াশ করতে হবে, আর অনেক কিছু বাকি, সেগুলো দেখাতে পারবো না, কারণ আমাকে এখন এই মুহূর্তে বেরোতে হবে। চুলগুলো প্রচুর রাফ হয়ে গেছে আমার। ও আমাকে না ভালো কোয়ালিটির একটা স্পা করাতেই হবে, দেন আমাকে স্মুথনিং করাতে হবে। এই দেখো গাইজ, এইটা হচ্ছে আমার ড্রিম ফ্ল্যাট, বাট দাম শুনে আমার আর কেনার অকাত হইল না। যাই হোক বন্ধুরা, অনেকক্ষণ ধরে বকলাম, এবার আমি সাবওয়ে ধরে যাচ্ছি CC2 এপার থেকে ওপারে, কেননা বাস ধরবো। উবের ভাড়া 450 টাকা বলছে, সরি অত টাকা দিয়ে যাওয়া আমাকে পসিবল না, তো ওই জন্য বাস ইজ দ্য বেস্ট। সো ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর বাস পেয়ে গেছি। এই দেখো গাইজ, বাস, থ্যাঙ্ক গড বাস পেয়ে গেছি, লাকিলি জায়গাও পেয়ে গেছি। ও সো গাইজ আজকের ব্লগটা আপাতত আমি এর অবধি রাখি, তো নেক্সট ব্লগ আমি খুব তাড়াতাড়ি আনছি, দেখতে ভুলো না, বাই।